নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য একটা রাজকীয় স্বাদের পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি শাহী পনির কোফতা। খুব সামান্য কয়েকটা উপকরণে, যেটা হাতের সামনে সহজেই পাওয়া যায়, এমন কয়েকটা উপকরণ দিয়ে শাহী স্বাদের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো দেখো, এখানে আমি গ্রেট করে রাখা পনির নিয়ে নিয়েছি আর গ্রেট করে রাখা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে গোটা সেদ্ধ করে নিয়ে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এখন আলু আর পনিরের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি ময়দা। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে মেখে নিতে হবে। মাখতে মাখতেই দেখবে এটা ঠিক এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে। এই পর্যায় পর্যন্ত এটা মেখে নিতে হবে। এখন একটা বাটির মধ্যে সামান্য একটু ময়দা নিয়ে নিলাম, আর এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদামটা দেখো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা কাজু বাদামের 4 থেকে 5টা টুকরো করে নিয়েছি। আর একটা কিশমিশ 2টো টুকরো করে কেটে নিতে হবে। এখন আলু আর পনিরের এই মিশ্রণটা থেকে সামান্য পরিমাণ একটু নিয়ে নিলাম। এবার এটা হাতের সাহায্যে একটু চেপে নিয়ে তারপর এটাকে গোল করে নেব। কোফতাটা তোমরা কীরকম সাইজের করতে চাও সেই অনুপাতে তোমাদের এই বলটা তৈরি করতে হবে। এখন এই বলটার মাঝখানে একটা গোলাকৃতি গর্ত করে নিলাম। তারপর এর মাঝখানে একটা কাজু বাদাম আর একটা কিশমিশ দিয়ে দিলাম। এবার মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে আবারও হাতের সাহায্যে চেপে নিয়ে আবারও এটাকে গোল করে নিলাম। এখন এই বলটাকে আমি যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দা দিয়ে একটু কোট করে নিলাম। তাহলেই একটা কোফতা রেডি হয়ে যাবে। তোমাদের আরও একটা কোফতা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকমভাবে তৈরি করতে হবে। একইভাবে এটারও বলটা তৈরি করে নিয়ে মাঝখানে একটা গর্ত করে মাঝে আমি কাজু কিশমিশটা ভরে দিলাম। আবারও এটাকে ভালো করে গোল করে নিয়ে ময়দার মধ্যে কোট করে নিলাম। একইভাবে আমি সমস্ত কোফতাগুলো তৈরি করে নেব। তো দেখো এখানে আমার সমস্ত কোফতাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণেই সাদা তেল নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে এখন এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কোফতাগুলো একসঙ্গে ভাজবো না, কয়েকটা করে কোফতা দিয়ে ভেজে নেব। কোফতাগুলো দেওয়ার পর ওপর দিকে এভাবে তেলটা দিতে থাকবো, এতে করে ওপর দিকটাও একই সাথে হতে থাকবে। তো একটা দিক মোটামুটি 2-3 মিনিট হয়ে যাওয়ার পর আরেকটা দিক উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নিয়ে কোফতাগুলো সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। কোফতাগুলো যেন খুব বেশি বাদামি রঙের ভাজা না হয়ে যায়। দেখো তোমাদের যেরকম দেখালাম এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভাজতে হবে। কোফতাগুলো তুলে নিলাম। তারপর বাকি কোফতাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখন দেখো একটা বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিয়ে দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অন্য একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। চাইলে কিন্তু তোমরা এটা শুধু ঘিয়েও করতে পারো। ঘিটা ভালো মতো গলে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এটাও গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা আমি এখানে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো। পেঁয়াজটা গোলাপি রং ধরে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা।
আদা বাটাটা দিয়ে মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দই আর মশলার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। আর এটা যখন দিয়ে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে। এখন এর মধ্যে দই আর মশলার মিশ্রণের বাটি ধোয়া যে জলটা আছে সেটাও একটু দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাটা ভালো করে কষে নেব। আর এটা লো ফ্লেমে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে দই আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এটার থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আবারও এটা একবার নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এই তিনটে আমি মিক্সিতে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই মশলাটাও 3 থেকে 4 মিনিট মতো আমি কষে নেব। আর এটাও কিন্তু লো ফ্লেমেই কষে নেব, না হলে কাজু বাদাম আর চারমগজের জন্য কিন্তু মশলার নিচেটা লেগে যেতে পারে। আর এটা সমানেই নাড়াচাড়া করে কষে নিতে হবে। এখন এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর সামান্য একটু নর্মাল জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। এই উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব এর মধ্যে না থাকে। এখন গ্রেভিটা যখন এরকম ফুটে যাবে সেই পর্যায়ে এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। সমস্ত কোফতাগুলো দিয়ে এটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপর এটা 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এটা কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর গ্রেভিটা যখন এরকম পর্যায়ে আসবে, গ্রেভিটা কিন্তু একটু পাতলাই থাকবে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর। দুধের সরটা সামান্য একটু ফেটিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু দুধের সরের জায়গায় ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। এখন এই সমস্তটা আলতো করে আমি নাড়াচাড়া করে নেব। এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন কোনো কোফতা ভেঙে না যায়। এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 মতো রেখে দিলাম। মিনিট 10 পর এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তাহলেই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শাহী পনির কোফতার এই রেসিপিটা। খুব সহজভাবে বানিয়ে দেখালাম। আশা করি তোমাদের সবারই এই রেসিপিটা ভালো লেগেছে। যে কোনো রকমের রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।